পুরাই মাথা নষ্ট দেখেন। এই যে এগুলা কিন্তু সবই পাসপোর্ট সাবমিট 2023-24 এখন কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকে ভিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দিছে। এই যে সেই আপডেটটা, জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। তো এখানে কি বলা হয়েছে, মানববন্ধন যারা করবে তাদেরকে নিয়ে এই আপডেটটা দেওয়া হয়েছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে, এমবাসির কথায়। এখন আজকে ভিএফএস গ্লোবালের সামনে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা যাইতেছে সর্বশেষ, তারা কেমন পরিমাণে ভিসা পাইছে, সাবমিটের জন্য কেমন পরিমাণে জমা দিতেছে বর্তমানে আজকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই মিস করবে। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তুলে ধরা হবে। এই যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্কিপ করেন তাহলে এই বিষয়গুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। শুধু একবার বলতে দাও আমাকে। এই যে ভিএফএস গ্লোবাল থেকে এই আপডেটটা কি জানানো হয়েছে, কাদের জন্যই বা জানানো হয়েছে, সেটাই কিন্তু একটু জানার চেষ্টা করতেছি। দেখেন এখানে আজকে আপডেটটা দিছে 25শে মে। এখানে জানাইছে ইটালির ভিসা আবেদনকারীদের জন্য জরুরি ঘোষণা। এখানে বলা হয়েছে যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রগুলো সোমবার 26শে মে 2025 তারিখে বন্ধ থাকবে। তার মানে আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখ, আগামীকাল ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। তো কি কারণে বন্ধটা রাখা হয়েছে হঠাৎ কইরা 26 তারিখই বন্ধটা কেনই বা রাখা হইলো, সেটা নিচে দিয়ে দিয়েছে। দেখেন, ইটালির দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে ইটালির দূতাবাস, এম্বাসি ডাইরেক্ট তাদেরকে জানাইছে, ভিএফএস গ্লোবালকে জানাইছে যে ভিএফএস গ্লোবাল আগামীকাল বন্ধ রাখো, না হলে যারা মানববন্ধন করবে, বিক্ষোভ করবে, ভাঙচুর হয়তোবা করতে পারে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আগামীকাল বন্ধ রাখছে। তার মানে আমরা যে অনেকেই মানববন্ধন করতে চাইছিলেন বা অনেকেই এটা এখনো আগামীকাল করতে চাইতেছেন, তো এই বিষয়টা নিয়েই কিন্তু এই আপডেটটা আপনাদেরকে দিছে। এরপরে লিখছে দেখেন, যদি আপনার 26শে মে 2025 তারিখে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে, তাহলে আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করে দিবে। তার মানে আগামীকাল যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনাদের অনেকেরই থাকতে পারে অ্যাপয়েন্টমেন্ট, তো এই অ্যাপয়েন্টমেন্টগুলো আগামীকাল আর জমা করতে পারবেন না, আপনাদের আবার রিশিডিউল দেওয়া হবে। শিডিউল করে দিবে, তারিখ আরেকটা দিবে, ডেট দিবে, তখন আপনারা যা জমা করতে পারবেন। তো এই বর্তমানে আগামীকাল বা আগামী কয়েকদিন আপনারা কেউ জমা করতে পারবেন না রিশিডিউল দেওয়ার আগ পর্যন্ত। তো মোটামুটি আকারে আপডেটটা বুঝছেন যে কাদের জন্য আপডেটটা রাখা হয়েছে। যারা মানববন্ধন করবেন আগামীকাল ভিএফএস গ্লোবালের সামনে, তাদের জন্য ভিএফএস গ্লোবাল আগামীকাল বন্ধ রাখছে। তাদের একটা নিরাপত্তাজনিত কারণে, ওইখানে যে বিক্ষোভ করবেন, ভাঙচুর করবেন হয়তোবা, এই জন্য আর কি। তো এক কথা বলতে গেলে তারা আর কি ভয় পাইছে, ভয়ে এই কাজটা করছে, আগামীকাল বন্ধ রাখছে। এখন এই যে আপডেটটা দিছে, এই আপডেটটার কথা এখন বাড়াবো না, আপডেটটা এখন রাখা যাক। এখন এই আপডেটের প্রেক্ষিতে আজকে দেখেন ভিএফএস গ্লোবালে কি কাণ্ডটা হয়েছে। আজকে দেখেন, আজকে বলতে গেলে গণহারে পাসপোর্টে সাবমিট করতেছে মানুষজন, গণহারে সাবমিট করতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে গণহারে। আপনার এই রিটার্ন পাসপোর্ট অনেকে রিজেক্ট করতেছে, রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিয়ে দিতেছে, সাবমিট করতেছে। তো এক কথায় বলতে গেলে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে ভিএফএস গ্লোবালে জমা হয়েছে। সকাল থেকে এই ভিসা কালেকশন করতেছে, কেউ সাবমিট করতেছে, কেউ রিজেক্ট পাইতেছে, এইভাবেই চলতেছে সকাল 8টা থেকে। তো এই দুপুর 2টা পর্যন্ত দেখেন ভিএফএস গ্লোবালে কি পরিস্থিতি। আজকে ভিসার সংখ্যাটা দেখলে পুরাই মাথা নষ্ট। দেখেন এই যে এগুলা কিন্তু সবই পাসপোর্ট সাবমিট 2023-24। এখন কথা হলো, আচ্ছা কথায় একটু পরে আসি, আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাইতেছি, হয়তো বা 1 থেকে 1.5 মিনিট হবে। এরপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কেনই বা আজকে এই ভিএফএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকে বেশি হারে, গণহারে এরকম ডেলিভারিগুলো দেওয়া হইতেছে, কেনই বা দেওয়া হইতেছে। আমরা একটু পরে যাইতেছি কথায়, আগে আপনারা কয়েকটা ভিডিও ফুটেজ দেখেন। আজকের এই ভিডিওগুলো দেখেন কেমন পরিমাণে কালেকশন, আজকে একটু ফলো করেন। গ্রুপের ভাই ব্রাদার সবাইকে
আজকে একটু কাজে আসছিলাম টিউশন দিয়ে, তাই ভাবলাম হচ্ছে একটু বিএফএসে উকি দেই। তো হচ্ছে এই হচ্ছে অবস্থা, এই যে সিরিয়ালগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই একবারে লাস্ট পর্যন্ত হচ্ছে আপনার সবাই রিটার্ন পাসপোর্টের জন্য। হ্যাঁ, তো অধিক সংখ্যক হচ্ছে রিটার্ন পাসপোর্টধারী হচ্ছে আজকে আসছে, এবং আমি 10 থেকে 12 জনের মধ্যে সবার সাথে কথা বলছি যে ইতিহাসের সর্বোচ্চ রিটার্ন পাসপোর্টধারীকে আজকে ডাকা হয়েছে। ঠিক আছে, একবারে হচ্ছে অথেন্টিক নিউজ। এই বাসটা এই সাইডটা হচ্ছে ফ্যামিলি, মেবি এই সাইডটা ফ্যামিলি। সকালে আসতে পারি নাই, এটা লেট হয়ে গেছে, যে জন্য হচ্ছে 9 জন হচ্ছে পাইছি অ্যাপয়েন্টমেন্ট দাঁড়ি। ঠিক আছে, তখন ফোনে এমবি ছিল না, দিতে পারি নাই। এইগুলো হলো পাসপোর্ট সাবমিট করার জন্য, আর ওইগুলো হলো ভিসা রেডি আর রিজেক্ট। এই লাস্টের চিত্র। আজকে 23 সাল 24 সালের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এবং সাবমিট। এই লাইনটার পিছনে ছিলাম আমি, এখন আমি সামনে আসা পড়ছি। আমার সামনে থেকে বহুত লোক নিচ্ছে, এর ডাবল আবার দাঁড়াইছে। এর হচ্ছে ভিসা কালেকশনের জন্য, রেডি ফর কালেকশন। ওই পাশে যত লোক নিতেছে এর চাইতে বেশি পাসপোর্ট সাবমিটের জন্য আছে। পাসপোর্ট সাবমিট পরপর লোক নিতেছে, তারপর আবার এর থেকে ডাবল লোক হয়ে যাচ্ছে লাইন। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলেন, এবং আজকের যে কালেকশনের পরিস্থিতি কেমন পরিমাণে সাবমিট করতেছে। যারা রিটার্ন পাসপোর্ট পাইছিল তাদের ভিসা রেডি হয়ে গেছে, এক কথায় ভিসা রেডি হয়ে গেছে, তারা কয়েকদিনের ভিতরে ভিসা পাবে, পাসপোর্ট সাবমিট করার কথা বলতেছে। এখন দেখেন, আজকে 2023-24 এই 2 বছরে যারা আটকা থাকা যে পাসপোর্টগুলো 60,000-এর ভিতরে এক কথায় বলতে গেলে, তো এই পাসপোর্টগুলো আজকে প্রচুর সংখ্যক রেডি ফর কালেকশন আসছে। এগুলা পাসপোর্ট সাবমিট করতে বলছে অল্প কয়েকজন, বেশি না, 30-40 জন মতো হবে। আজকে ভিএফএস গ্লোবালের সামনে ঢাকায় নাভি টাওয়ারে আজকে প্রায় 300 থেকে 400 জন মতো একটা কালেকশন। 300, 400, 500 এর উপরে হবে, কম হবে না। আমি তো সব হিসাব রাখা পারি না। পরবর্তীতে দেখা গেছে 500-600 মতো একটা কালেকশন হবে। বেশিরভাগই দেখা গেছে এই যে রিজেক্ট পাসপোর্ট বেশিরভাগই 2023 এবং 24, এবং 2023 এবং 24-এর কিছু পাসপোর্ট আছে 30-40টা মতো হইব, ওইগুলা পাসপোর্ট সাবমিট করার কথা বলছে। তো এখন একটা বিষয় খেয়াল করেন, যখনই একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়, সুষ্ঠু একটা মানববন্ধন, যেটা আটকে থাকা পাসপোর্টগুলোর জন্য ভালো একটা দিক, তখনই কিন্তু ওই ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি সংখ্যা বাড়াই দেয়, ডেলিভারি সংখ্যা গণহারে করে দেয়। তো কয়দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, এরপরে কিন্তু তারা অফ করে দেয়। এরপরে ডেলিভারি একদমই স্লো করে দেয়। বলতে গেলে ওই 23 এবং 24 মরুভূমির চোরাবালির নিচে চাপা পড়ে যায়, ওইগুলার উপরে পয়সা ওঠে না। ওই যখন মানববন্ধন করা হয় তখনই জাস্ট ভিসাগুলো ডেলিভারি দেওয়া হয়, এর আগে কিন্তু এর খবর থাকে না। তো এখন এই যে মানববন্ধনটা করা, হয়তো বা তারা শুনছে, বা অনেক দালাল আছে ওই এম্বাসির সাথে কানেক্টেড, তারাও জানাই দিছে যে এম্বাসি বন্ধ করে দেন, 26 তারিখে মানববন্ধন করবে, ভাঙচুরও করতে পারবে। অনেকেই বলতেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, তারা এম্বাসিতে খবর লাগাই দিছে, গুপ্তচর।
তো এখন এই যে তারা এই যে খবরগুলো লাগাই দিল, লাগাই দেওয়ানে কি করলো, এম্বাসি একটা আপডেট দিল যে আগামীকাল বন্ধ থাকবে। আচ্ছা বন্ধ থাকবে, ভালো কথা। আচ্ছা ডেলিভারির সংখ্যা তো প্রচুর সংখ্যক দিতেছে, হয়তো বা তারা ভাবতেছে যে ডেলিভারি এভাবে 2-3 দিন দিলে ওরা থাইমা যাবে, ওরা আর মানববন্ধন করবে না, ভুলে যাবে, ওই এইভাবেই 5-6 মাস কাটাই দিবে। এখন এই বিষয়টা বলা যাইতেছে না এখনো পর্যন্ত যে তারা এই যে 2023 এবং 24 সালে আটকে আছে যে পাসপোর্টগুলো, এগুলা কি গণহারে ডেলিভারি দিয়ে দিবে, যেগুলো রিজেক্ট হয়ে যাক, যেগুলো ভিসা পাওয়ার ভিসা দিয়ে দেয়। এখনো পর্যন্ত আমরা শিওর না যে এরা কি প্রতিনিয়ত দিবে কিনা, হয়তো বা 2-4 দিন দিয়ে বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দিবে, বলবে যে ওই যে দিলাম তো, কত পাসপোর্ট দিলাম, এখন এগুলো আবার দেরি হবে। তো এইভাবে করলে কিভাবে হবে? মানববন্ধন তো আবারও করা লাগবে। এখন বিষয় হচ্ছে যারা অলরেডি মানববন্ধনের ডাক দিয়া ফেলছেন, এই বিষয়টা নিয়ে এখন একটু কথা না বলাই উচিত, কারণ এই বিষয়টা নিয়ে আমি মানববন্ধনের পক্ষে আছি, এটা আমি বলতেছি। কারণ এই বিষয়টা যখন এম্বাসি আজকে কেমন ভালো পরিমাণে ডেলিভারি দিল, এখন আগামীকাল যেহেতু বন্ধ রাখছে, তাহলে আমাদের মানববন্ধন আগামীকাল বন্ধ থাক, এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করব। একটা ডেট দিতে পারেন, যে ডেট পর্যন্ত, যে ডেটটা দিলে এর ভিতরে আমরা বুঝতে পারবো যে এই পাসপোর্টগুলো না প্রতিনিয়ত ডেলিভারি দিতেছে, তাহলে তার মানববন্ধন দরকার নাই। 200, 400, 500 করে প্রতিদিন ডেলিভারি দেখ, কোনো মানববন্ধনই হবে না, কোনো ভাঙচুর হবে না, কোনো মানে তাদেরকে কোনো প্রেশারি ক্রিয়েট করা হবে না। 200-400 করে ডেলিভারি দিয়ে দেখ, রিজেক্ট দেখ, তারপরে ডেলিভারিগুলো কমপ্লিটলি দেখ। সব কয়টা 60-70 হাজার পাসপোর্ট আটকে আছে, ওইগুলো ডেলিভারি দিয়ে দিক, পরবর্তীতে আবার অ্যাপয়েন্টমেন্ট দেন, আবার নোলাস্তা জমা নেন, ভিসা লাগান না লাগান এটা আপনাদের বিষয়, কিন্তু আগে যে পাসপোর্টগুলো 2-3 বছর ধরে আটকে আছে ওইগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে। এটা হলো আজকে যে ডেলিভারিগুলো দেওয়া হইতেছে, বেশিরভাগ সংখ্যক আমরা দেখতে পেলাম যে রিটার্ন পাসপোর্ট ছিল, ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে প্রায় 200, 250, 300 জন মতো ডাইরেক্ট, ওইগুলো রিজেক্ট, এবং কিছু পাসপোর্ট সাবমিট করছে, ওগুলো 100% ভিসা পাবে। এখন একটা বিষয় এখানে থেকে যায় যে এই পাসপোর্টগুলোতে ভিসা কবে দিবে, 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাস সময় লাগতে পারে। কারণ যদি এইভাবে ডেলিভারি দিতে থাকে আপনাদের কাজগুলো একটু স্লো হবে, আপনাদের একটু দেরি হবে, 1-2 মাস সময় লাগবে। যেহেতু আপনার পাসপোর্ট সাবমিট করছেন, 100% ভিসা পাওয়া যাবেন, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু এই ডেলিভারিগুলো আগে দেখ, এটাই হচ্ছে মূল আমাদের কাম্য। যদি ডেলিভারি ঠিকঠাক মতো দেয়, আমরা কোনো মানববন্ধনে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।